প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, আপনারা জানেন, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা। একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায়, একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান। কোন একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব, এইটা মুমিনের চরিত্র হতে পারে না। অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে। এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা, সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন, এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 46 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, শোনো, যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও, ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও, তাহলে তোমাদের সমাজের মধ্যে 3টা মহামারী, 3টা সমস্যা তোমাদের মধ্যে আসবে। সূরা আনফাল 46 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তানাজারু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায়, এই বিবাদে জড়ায় পড়ে, তাহলে 3টা সমস্যা তাদের মধ্যে হবে। 1 নম্বরে কি হবে? তারা ব্যর্থ হয়ে যাবে। 2 নম্বরে কি হবে? শক্তি তাদের চলে যাবে। 3 নম্বরে কি হবে? ওই সমাজের মধ্যে রহমত থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াদুল্লাহি মাআল জামাআহ। তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা, তুমি দেখতে পাও তোমার একতার শক্তি, তোমার চোখে ওটা পরিষ্কার হবে না, তোমার চোখে পরিষ্কার হবে না। কেননা আল্লাহ রাব্বুল আমিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে। ওই ফ্রান্স